হরে কৃষ্ণ। সেই ভগবানের কথা কিছু বলবার চেষ্টা করছি। ভক্তির দুই পুত্র, জ্ঞান এবং বৈরাগ্য। মানুষ যত শান্ত হবে তত সে সুখী হয়, আর যত অশান্ত, বুঝতেই পারছ। তো সুখ ঘরে নেই, সুখ পরিবারে নেই, সুখ সাধন সামগ্রী থাকলেও তার মধ্যে নেই। সুখ সেখানেই আছে যেখানে শান্তি আছে। ভগবান গীতায় বলেছে, অশান্তের শান্তি কোথায়? যে অশান্ত সে সুখী কি করে হবে? আর শান্তির জন্য আবশ্যক হলো সুন্দর বুদ্ধি। বর্তমানে মানুষের মধ্যে তো শুদ্ধতা কমে গেছে। দিন দিন মানুষ তো অসুর হবার পথেই চলেছে। তাই কারোর বিচারও শুদ্ধ নয়, ভাবনাও শুদ্ধ নয়, তাই আমাদের ব্যবহারও শুদ্ধ হচ্ছে না। সব যেন তাল বেতাল হয়ে চলেছে। শ্রীমদ্ ভাগবত কথা তুমি যদি শুনতে থাকো, তাহলে তোমার মনকে এই কথা শুদ্ধ করে, পবিত্র করে। আর এই ছাড়া দ্বিতীয় কোনো সাধন নেই এই কলিযুগে। সেই জন্য কলিযুগে এই ভাগবত কথার বিশেষ মূল্য আছে। কলিকালে যোগ, যজ্ঞ, জপ, তপ, পুজো এসব তো আছেই, এ তো সবসময় থাকে, কিন্তু তাতে বিশেষ কাজ হবে না। ভগবানের মঙ্গলময় কথা শ্রবণ করলে তুমি খুব তাড়াতাড়ি এগুতে পারবে। বর্তমানে যোগ প্রাণায়াম খুব চলছে, কিন্তু এতেই সীমাবদ্ধ হলে চলবে না। এগুলো শারীরিক চর্চা তোমার উপকার করবে। যোগের 8 অঙ্গ: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি। সমাধি যোগের সর্বোচ্চ শিখর। সেইখানেই জীব শিব এক হয়ে যায়। ভগবান শিব হলো যোগেশ্বর। তাই ভগবান শঙ্করের মন্দিরে যোগবদ্ধ মূর্তি বেশি দেখা যায়। নিয়ম হলো 5 রকমের: সত্য, অহিংসা, ছল কপট নয়, অপরিগ্রহ অর্থাৎ সংগ্রহ না করা, আর ব্রহ্মচর্য। যদি যোগী হতে চাও তবে সত্যতা পালন করতেই হবে। ভগবান গীতায় অর্জুনকে বলছে, তুমি যোগী হও। রামায়ণে বলছে, সত্য সমান দ্বিতীয় কোনো ধর্ম নেই, আর মিথ্যা সমান কোনো পাপ নেই। অসত্য থেকে বড় আর কোনো অধর্ম হয় না। কিন্তু মানুষ পলে পলে, ক্ষণে ক্ষণে মিথ্যা বলে, তাই যোগী কি করে হবে? শ্রীরাম সত্যতা পালন করেছিল, হরিশ্চন্দ্র সত্যতা পালন করেছিল, তার জন্য নিজেকে বিক্রি করতে হয়েছিল। এই জন্য ভাগবত কথার আরম্ভ সত্যম পরম ধীমহি দিয়ে শুরু হয়েছে, আর ভাগবতের উপসংহার সেখানেও সত্যম পরম ধীমহি দিয়ে শেষ। আগে সত্য, তারপর অহিংসা। অহিংসা কেবল শরীরের থেকে নয়, বচন থেকে, মন থেকে অহিংসক হতেই হবে। সাধ্য যতই থাক, সাধন বেশি ভালো নয় যে পয়সা আছে বলে আমি যা খুশি কিনবো এবং ঘর ভরে ফেলবো, আর তার মধ্যেই মনকে কেন্দ্রীভূত করব। কারণ যত তুমি যা কিছু করবে তাতেই তোমার মন আটকে থাকবে। যেমন রবিনহুড ছিল। তো রবিনহুড সেই ইংল্যান্ডের শেরউড বন ছিল, অনেকদিন আগেকার কথা। তো সে ডাকাতি করত এবং বড় লোকদের, রাজাদের যেসব সম্পত্তি বনের রাস্তা দিয়ে যেত সেসব লুট করে নিত, লুট করে নিয়ে আর গরিবদের বিলিয়ে দিত। কিন্তু চুরি ডাকাতি করে এই রকম করব, এর মানেও তো এটা সাধন ঠিক নয়। তাই এই রকম উচিতও নয়।
হিংসা বা আতঙ্ক ছড়ানো এটাও ঠিক নয়। তাই নিজের লক্ষ্য পূরণের জন্য কারুর লুট করলে অবশ্যই ভালো ফল হবে না। তাই আতঙ্কবাদের ওষুধ হলো আধ্যাত্মবাদ। তাই বাণী মধুর হোক, কারণ তীক্ষ্ণ কথাবার্তাও তো হিংসার সমান, সবাইকে তো দুঃখী করে, অশান্তিকর, ক্ষতিকর, অর্থাৎ বেঈমানি চুরির সমান। তো ভাগবত বলছে, প্রয়োজনের থেকে যা কিছুই তোমার বেশি আছে তা তোমার নয়, জানবে যে সেই সবগুলো শুধু তোমার কাছে আছে। এইসবকেও যে নিজের মানে, ভাগবতে তাকেও চোর বলা হয়েছে। যেমন কারোর ক্ষতি না চাওয়া, এটা হলো মানসিক অহিংসা। আর যতটাই পেট ভরে অতটাই তো প্রাণীর অধিকার। তারপর আর তুমি সেগুলো কি করবে বলো? তাই সেটা অপরের জন্যে। তাই ভগবানের ভক্ত অধিক রাখে না, সে অন্যকেও দেয়, বিতরণ করে। এছাড়া ইন্দ্রিয়কেও তো বশ করা দরকার। আমাদের এই চোখ, কান, নাক, মুখ এসব আছে না? তো জীব, ত্বক, এই 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 5টা জ্ঞান ইন্দ্রিয় দিয়ে আমরা এই সংসারের সব কিছুকে থেকে জ্ঞান অর্জন করি। যেমন এটা লাল ফুল, এটা নীল ফুল ইত্যাদি। চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, এটা কি সঙ্গীত ইত্যাদি। নাক দিয়ে শুকছি, এটা কি গন্ধ ইত্যাদি। তাই জ্ঞান হয়। তাই ভগবানের ভক্ত অধিক রাখে না, ইন্দ্রিয়কেও সংযমে রাখা দরকার। কারণ ইন্দ্রিয়কে বিষয় আসক্তি থেকে বাঁচাতে হবে। অর্থাৎ তোমার যদি খালি যা দেখবে তাই যদি সংগ্রহ করবার ইচ্ছা থাকে, তাহলে তুমি লাভ নিতে পারবে না, ওর মধ্যেই তুমি ফেঁসে যাবে। সেই জন্য সংযম খুব দরকার, ইন্দ্রিয়ের সংযম। একেই প্রত্যাহার বলে। আর এই ইন্দ্রিয়গুলোকে আর মনকে শুধু রেখে দিলেই তো হবে না, ভগবানে লাগাতে হবে, না হলে এদের সংযমতা থাকবেও না। তাই ধারণা যখন হয়ে যাবে তখন ধ্যানও লাগতে থাকবে। ধ্যান মানে একাগ্রতা। কোনো জিনিসে তুমি এক মনে অনেকক্ষণ সেই কথা ভাবতে পারছো। ধ্যান করতে করতে যখন তুমি লীন হয়ে যাবে, সেটাই সমাধি। কলিকালে অনেক কম সংখ্যক ব্রাহ্মণ পণ্ডিত আছে যারা বিধি পূর্বক যজ্ঞ করায়। কারণ যজ্ঞ করতে গেলে যে বিধি অবলম্বন করতে হয় না, সেগুলো বড়ই খুঁটিনাটি ব্যাপার। আর ভুল হলে যজ্ঞ উল্টো ফল দিয়ে দেবে। সেই জন্য খুব সমস্যা আছে। এখন তো ব্রততে অত নিষ্ঠা নেই, পুজো এসে সাবধানী নেই, আমরা শুধু সুবিধার পেছনেই ছুটছি। মনকে শুদ্ধ করবার জন্য ভগবানের কথা একান্ত আবশ্যক। শ্রীমদ্ ভাগবতের প্রসাদই হলো এই জ্ঞান। তাই এই জ্ঞানকে নিজের সঙ্গী না করলে তুমি আগে এগুতে পারবে না। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।